সাথে যখন মাথাটা গেলেন আমার নবী মা খাদিজাতুল কুবরার চুলে ধরে চুমন দিলেন। মা খাদিজাতুল কুবরা বললেন, নবী গো, আমি আপনার প্রেমে পড়িয়ে আমার টাকা পয়সা অর্থ সম্পদ তালা তালুক যা ছিল সব আপনার কদমে কোরবান করে দিলাম। দেখে নবী মুআজ্জিজা, ধন্য হল বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তাদের জীবনের আপন। ভালো লাগে না? বলুন আল্লাহ নবী, গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের। নবীর প্রেমিক যারা জবান খুলে বলুন, আপনি নবী আমার জীবনের, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনায় পাইলে হব জান্নাতি, আরে রাহমাতাল লিল আলামিন, আপনি মুমিনের আপন, গুনাহগার উম্মতের আপন। আল্লাহ নবী, গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরকন মারহাবা। আমার নবী অমনি মা খাদিজা চুলে ধরে বাদাম চুমা দিলে, সুবহানাল্লাহ বললেন না? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার চুলে চুমন দিলেন গো নবীজি। আমার নবী বলেন, খাদিজা, আমি তোমার চুলে চুমন দিয়া নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম রে খাদিজা। ইয়া খাদিজা, তামাম পৃথিবীর নারীদেরকে জানিয়ে দিও, জানিয়ে দিও, কেউ যদি এই হাত দিয়া, কেউ যদি এই হাত দিয়ে যদি বউ মারে, এই হাত দিয়া চুল ধরে ধরে যদি বউ মারে, তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। যারা চুল ধরে ধরে বউ মারছেন, যারা বউ মারছেন, তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। যারা বউ মারছেন, কে বড় বড় চোখ করছে কে? হ্যাঁ, আজকে মা বোনের এই ওয়াজ শুনে মনে মনে বলবি না, হারে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসিল হুজুর, আমার বলে দাম নাই, সর্বনাশেরা চুল ধরে ধরে পেটে। হুজুর ভালো করে বুঝান, যে মার খাচ্ছে না হে আর একজনে বলতেছে, বু আমার এমন মারা মারছে, এখন এই ইরির করতেছে। যারা মার খাইছেন মা, আল্লাহ নবী বলেছ, নারী রে, স্বামী যদি তোমাকে রাগের সময় যদি মারিয়া থাকে, আঘাত করে থাকে গো মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে, দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। এমন শুনে বলতেছে, না মারে ভালোই করছি। তাহলে স্বামীর কি রহমতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, রুমাল দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সুন্দর, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, সরকার ঠিক কিনে। যারা টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে তখন মুখ লেয়, বউ খালি মুখ গুড়ায়। তোর স্বামী কয় যে আমি তোমার মুখের কাছে মুখ লেই, তুমি মুখ গুড়াও। বউ কয় যে শরমও করে, লজ্জা করে, এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইডে তোর মুখের গন্ধ বেশি। না ব্রাশ করতে পারো না, পরের মিয়া কষ্ট দেয়। এই ওয়াজে ধরছি, যারা বিড়ি খায় তারা বলবি না যে বাচ্চান্তের মুখে বিড়ি হারাম মনে করবি, হারাম ফতুয়া দিবি। না না, আমি বিড়ি হারাম ফতুয়া দেবো কে? বিড়ি খাওয়া জায়েজ আছে, হ্যাঁ জায়েজ আছে। বিড়ি খাওয়া যাওয়ার সাথে এক জায়গা, সেটা হলো টয়লেটে। কোথায়? ওই যে টয়লেটে বসিয়া মানুষ বিড়ি যখন টানে, বেরি মধুর মধুর লাগে, বিড়ি মধুর মধুর লাগে। একদিন রমজান মাস স্টেনটা করে জহরের নামাজ পড়বে যাবো, আর টয়লেটের কাছে যায় দেখি যে টয়লেট বন্ধ, আর ভিতর থেকে তুমো খালি গোলা উঠতেছে। আমি বললাম আগুন ধরলো নাকি, দরজা বন্ধ। আমি এরকম টোকা দিলাম, আমি ভিতর থেকে সিগন্যাল দিচ্ছে। আমি চিন্তা করলাম মাল এই জায়গায় আছে। সি সি সি, না না, বিড়ি খাবে লেখা আছে, বিড়ি খালি ক্যান্সার হবে, বিড়ি খালি অসুখ হবে, বিড়ি খালি ক্ষতি হবে। সেই বিড়ি তুমি খাও, টয়লেটের মধ্যে যা খায় মানুষ। না না, টয়লেটের মধ্যে যদি বিড়ি যদি হালাল মনে করে খাও, বা হাত দিয়ে বিড়ি টান দিও, আর ডান হাত দিয়ে একটু মোয়াল তুলে এরকম করে খাবে। কিনে করতেছে
এত কিনে দেওয়ার পরেও যদি বিড়ি খাওয়া বন্ধ না দেও, মা বোনেরা শুনে বলতেছে হুজুর দীর্ঘদিন বসে থাকুক। কারণ বিড়ি যে না খায় আর যে খায় বসে, হাই রে গন্ধর গন্ধ। ঠিক তোমার কবি, তুমি বাড়ির জানো না, তুই বিড়ি কাজ আর আনসারির কাছে যাতে ঠিক ঠিক করছিস। এলাকার মানুষ বলে, গ্রামের মানুষ বলে কাউকে আমি খাতর করতেছি না, কথা কম। আমার ভাইয়ের আমার, আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলছেন, নারীরা স্বামী যদি রাগের, হাদিসের কথা না মামা, আরে কথা কর না কে মামা, সব হাদিসের কথা আমি একটুখানি এই দেশের সাথে মিল করে একটু খাবে খাবে মিলে দিচ্ছি। আল্লাহ নবী বললেন, নারীরা স্বামী যদি রাগের সময় তোমার গায়ে যদি আঘাত করে থাকে, তোমাকে মারিয়া থাকে রে মা, এই কথাটা স্বামী যে মারছে তোমার শ্বশুর জানি শোনে না, শাশুড়ি জানে শোনে না, তোমার যা বাসুর জানে শোনে না, এমন কি তোমার ঘরে যে ছেলে আছে মেয়ে আছে স্বামী মারছে, এই কথাটা গোপন করে রাখো, কেউ জানি শোনে না। রসুল বললেন স্বামী মারছে এই কথাটা যদি গোপন করে রাখো, রসুল বললেন কিয়ামতের ময়দানে তোমাদের কিছু কিছু গুণ আল্লাহ গোপন করে রাখবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন স্বামী মারছে কথা গোপন করে রাখো। এখনকার নারীরা বাদন ওপেন করে, স্বামী যদি রাগ করে যদি একটা থাপ্পড় দেয়, চেঁচা সাত বাড়ি মাথায় তোলে, রাস্তার পাশে বসে বসে কান্দে, সর্বনাশা সুন্দরী মারলো রে। কবিতা বড় বাদ দাও, ও কবিতা আমরা পড়ে জানি, ঘটনা বাঘাবাড়ি, ঘটনা বাঘাবাড়ি, পরের ফেরি কন্ট্রাক্টরে কর, বগুড়া হইতে আইসে গাড়ি, নেমেদান সবাই কেউ নামতে চায় না। ওই তোমার ওই গুনগুনানি কবিতা, এই কবিতার মধ্যে কোনো পার্থক্য নাই। ও জামাই আর কোনোদিন আম্মা বলবে না রে, তা জামাই আম্মা বলবে না, তা তো তোর কি? ওই যে গুনা জানো কাটিয়া সবর মিয়া লোহার জালে পড়িল আজ কি আরে, এখন তো ঠিক করবে নি। খুব কি খারাপ লাগতেছে, নারাজ তাকবীর। মানে মাঝে মধ্যে ডিজিটাল না দিলে তো লোকজন শোনে না। আরে বাবা আসো থাক নাকি, কালকে পাবো না আসো হাতে মারা একটু জোর কর। আচ্ছা এই ওয়াজটাকে খুব খারাপ লাগতেছে নাকি? এখনই আমার তো দরকার আছে না? আরে আসোয়াতের ওয়াজ শুনে ওই আমল আমরা করতে পারবো না, কিন্তু এর মধ্যে আমল আছে। সুবহানাল্লাহ, একটু জোর কর। মাথার উপর কি পড়তেছে? না না, যেগুলি কবে বেটা সারার মতো দাঁড়া একটু কর নাকি? টুপি আর আগে ছিল, দেহ লুঙ্গি জানি আড়ায় না। আমার ভাইয়ের আমার, আল্লাহ নবী বলেছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে একটা টুলের উপরে বসাইয়া মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে গোসল করাচ্ছে, কিন্তু পানিটা বাদান ঢেলে দিচ্ছে, শরীরে পানিটা জমিনে পড়ে বাদান লাল হয়ে যাচ্ছে। আমার নবী বলে আয়েশা আমারে গোসল করাচ্ছ, পানিটা লাল হয়ে যাচ্ছে, কারণটা কি? মা আয়েশা বলে নবী গো, আপনি যে টুলের উপরে বসছেন ওই টুলের নিচে পা পড়ছে, পা ফেটে রক্ত বের হচ্ছে। আল্লাহ নবী তাড়াহুড়ো করে না বলেন, লক্ষ্য করে দেখে মা আয়েশার লোক ফেটে বেতন রক্ত প্রবাহিত হচ্ছে। অমনি আমার নবী কত জায়গা ধরলেন আর বললেন ইন্না আতাইনা সাফাহান, এই বলিয়া থুতু মোবারক লাগা দিলেন, অমনি বাদান রক্ত পড়া বন্ধ হয়ে গেলেন। আমার নবী বলে আয়েশা তামামা পৃথিবীর নারীদেরকে তুমি বলে দিও রে আয়েশা, কোন স্ত্রী স্বামীকে যদি গোসল করা দেয়, একটা ফোঁটা স্বামীর গায়ে পানি পড়বে একটা নেকি, স্বামীর গায়ের থেকে পানি বায়া বায়া যখন জমিনে পড়বে, এক ফোঁটার একটা নেকি নিয়ে আল্লাহ 10টা নেকি দিয়ে দিবে। আমাদের বউ কি গোসল করা দেয়? হ্যাঁ, গত বছরে একজন বলতেছে হুজুর পুষ মাসের শীত, বুড়ো মানুষ বলতেছে হুজুর 7 দিন 5 দিন ধরে গোসল দেয় না, তা থেকে নামাজ হয়। কম কে আপনার বউ নাই? কয় আছে। কম পানি একটু বয়েল করে দেয় না? কয় না। আর আমারটা দেখেন, বাচ্চা জিজ্ঞেস করে দেখেন এ কবে তা শুরু করে দিচ্ছে।
একজন যা করতেছে মানুষের বউ আমার বউ, মানুষের বউ আমার বউ। কয় তুই বউ বউ করিস কা? তুই বউ না, তুই তো আজ 30 বছর ধরে তোর সাথে ঘর সংসার করতেছি, একটা দিনে তো পানি বয়েল করে তুই আমার গোসল করা দিলি না। তো বউ বলতেছে এত শখ করে, শখ তো করেই, দ্বারা গোসল করা দিই। 15 মিনিট বড় বাসের করি দে পানি সিদ্ধ করছি, তাহলে হাত দিয়ে দেখা লাগে যে এই পানি দিয়ে মানুষের গায়ে শোবে কি শোবে না। হে পানি টকবক টকবক করতেছে, সোলার বেড়া পাত করে বেড়া দিয়ে জোবের বেড়া দিছে, স্বামী যা ওই জায়গা পেশাব করে বলছি। বউ ভাবছে যে গোসল করবার জন্য ও পজিশন নিচ্ছে, এই পানি টকবক করতেছে, একবার না পানি তুলে গপত করে দিছে ডালে, যে ডালে গাড়োর ঘরে পড়ছে। ও মা কয় বেড়া ভাঙ্গেই দু। না নেকি আছে, মানুষ মেরে কি নেকি কামাই করা লাগবে নাকি? আর একবার না পানি তুলে বলতেছে আসো তোমার গোসল করা দেয়, এদিকে ওর পিঠে চামড়া নাকি। বউ চিন্তা করতেছে যে জীবনে যেন আমার কাছে পানি না চায়। এই যে আমাদের এই জায়গায় একটা ত্যাগা ছিল না ভাই আদি সাহেব, এনে হেলিকপ্টার বইছিল না, কথা কয় না, হেলিকপ্টার বইছিল না, আমি নাম বলবো না। তখন হেলিকপ্টার তো আমরা দেখিনি, হেলিকপ্টার দেখার জন্য দৌড়দৌড়ি করতেছি। আমাদের এলাকার এক চাষা করতেছে, তখন তো আর অত জ্ঞান হয় নাই কে। চাষা বলতেছে বাতি যে দৌড়দৌড়ি করো কেমন? চাষা হেলিকপ্টার আছে দেখতে যাবো, আমু যাবো, খারাপ আমি তোমার ইলিয়ে আসি, ভিতরটা জামা লিয়ে আসি। চাষা যায় বাড়ির মধ্যে জামা লিয়ে আসি। আগেকার একটা টেটাসা ছিল, জামা লিয়ে করে কাঁধে করে নিয়ে রওনা করছি। কথা কন, সারা বাজারও গেছে, কাঁধে কাঁধে করে নিয়ে গেছে আর আইসি। এটা একটা টেটাস ছিল না? চাষায় জামা এরকম কাঁধে করে নিয়ে রওনা দিছে। বাস স্ট্যান্ডে আসার পরে বললাম চাষা জামা গায়ে দেওয়া, মানুষ দেখ কিনি সিনে মিনে। চাষা করছে কেন হাত দুকাতে আর দোকে না। চাষা কি হয়েছে? এ বাতি যে তোর চাষের বিলাউজ দিয়েছি। আমি তো দুষ্ট কম না, আমি চাষা করলাম চাষা ওই গায়ে দেওয়া।